সাহাবায়ে কেরামের আমল আমরা যখন আজকে পড়ি, ওনাদের আমলের কথা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়। ওনাদের যে কুরবানি আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়। ওনারা যে ইবাদত করছেন আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়। ওই সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ ছিলেন ওনারা। মক্কার সমাজে কুরাইশ আরবের মধ্যে সবচেয়ে সম্মানিত। সেই মক্কার মধ্যে ওনারা সম্মানিত ছিলেন। প্রথম দিকে সাহাবী যারা, মুহাজির সাহাবী যারা, সম্মানিত মানুষের জন্য সবচেয়ে কষ্ট হলো অপমান। সেই অপমান তাদেরকে সহ্য করতে হয়েছে, রাতারাতি অপমান। আগের দিন সম্মানিত মানুষ, পরের দিন ইসলাম গ্রহণ করছে, অপমানিত। উমর রাদিয়াল্লাহু আনহু কুরাইশের সব গুরুত্বপূর্ণ আলোচনায় তাকে রাখা হতো, কিন্তু যেদিন উনি ইসলাম গ্রহণ করছেন বললেন, ওই দিন তার সাথে প্রকাশ্যে কাবার সামনে মারামারি হয়েছে। সকাল থেকে সূর্য মাথার উপরে উঠে যাওয়া পর্যন্ত। আপনারা শুনছেন এগুলো, আপনারা জানেন। তাদেরকে নিজের ঘরের মানুষ ঘর থেকে বের করে দিয়েছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু কোনো কিছু ছাড়া ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। পোশাক ছিল না ওনার। সাহাবীদেরকে নিজের বাসার লোকজন ধরে পিটাইছেন। উসমান রাদিয়াল্লাহু আনহুকে। অসংখ্য এরকম ঘটনা। শুধু এটা না, সবকিছু ছেড়ে বিদেশে চলে যেতে হয়েছে। আবিসিনিয়ায় চলে গেছেন রিফিউজি হিসেবে। কোনো পরিচয় নাই তাদের আবিসিনিয়ায়। তাদেরকে মদিনায় যেতে হয়েছে রিফিউজি হিসেবে, ইনিশিয়ালি রিফিউজি হিসেবে, তো আশ্রিত হিসেবে যেতে হয়েছে তাদেরকে। তারপরেও শেষ হয় নাই। এরপর তাদেরকে লড়াই করতে হয়েছে নিজের বাপের সাথে, নিজের ভাইয়ের সাথে, নিজের পরিবারের সাথে। এই কুরবানি, এই আমল, এই ইবাদত তারা কিভাবে করছেন? কিভাবে সম্ভব এটা? এটা সম্ভব কারণ তাদের কাছে আখিরাতটা ইম্পর্টেন্ট ছিল। তারা দুনিয়াতে থাকতেন, তাদের শরীরগুলো দুনিয়াতে, কারণ তাদের ফোকাসটা আখিরাতের দিকে, তাদের চিন্তাটা আখিরাত নিয়ে, তারা মৃত্যু নিয়ে চিন্তা করতেন। এই কারণে দুনিয়াকে তারা এভাবে ঠেলে দিতে পারতেন। এই কারণে তারা এত কষ্ট করতে পারতেন, আমল করতে পারতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাদের তাসকিয়া এবং তারবিয়া করছিলেন, প্রশিক্ষণটা দিয়েছিলেন যে তারা এটা যেন পারেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছেন? তিরমিজির একটা হাদিস আছে, এটার বাংলা আমি বলতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলতেছেন, দুনিয়া হলো অভিশপ্ত এবং দুনিয়াতে যা কিছু আছে সেটা হলো অভিশপ্ত, শুধুমাত্র আল্লাহ জিকির ছাড়া এবং ওই বিষয়গুলো ছাড়া যেটা আল্লাহ সন্তুষ্টির কারণ হতে পারে। ইমাম আল বাইহাকি শুআবুল ঈমানে একটা ঘটনা বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম একদিন রাদিয়াল্লাহু আনহুম একদিন বের হয়েছেন রাস্তায়। তারা হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেলেন। সেখানে গিয়ে তারা দেখলেন একটা মৃতদেহ, হাড়, পোশাক, মাথার খুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই যে মাথার খুলি, এটার ভিতরে একদিন চোখ ছিল, যে চোখ দিয়ে সে দেখতো। এটার ভিতরে একদিন জিভ ছিল, যে জিভ দিয়ে সে কথা বলতো। এটার ভিতরে একদিন কান ছিল, যে কান দিয়ে সে শুনতো। আজকে তার কি অবস্থা? তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটাই হলো দুনিয়ার হাকিকত, এটা হলো দুনিয়ার বাস্তবতা, এটা হলো দুনিয়ার একটা বাস। এই ঘটনাটা নিয়ে, এটা সনদ নিয়ে কিছু কথা আছে, যায়িফ বলছেন অনেকে। বাকি আমরা তো কোনো হুকুম বলতেছি না। উলামায়ে কেরাম বলছেন যে তারগিব এবং তাহরিদের জন্য, উৎসাহ দেওয়ার জন্য বা ফজিলতের জন্য এটা বলা যায়। তো এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মনকে প্রস্তুত করছিলেন, তাদের অন্তরকে প্রস্তুত করছিলেন কিসের জন্য? এই দুনিয়াতে তাদের যে কাজ সেটার জন্য এবং আখিরাতের জন্য। এবং সাহাবাদের অবস্থা কিরকম ছিল? আল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে সাহাবায়ে কেরাম এমন মানুষ ছিলেন যে তোমরা যদি তাদেরকে দেখতে, তোমরা বলতা এই মানুষগুলো পাগল। আর তারা যদি তোমাদের দেখতো তাহলে তারা বলতো এই মানুষগুলা মুসলিম না। ঠিক আছে? হাসান আল বসরি রাহিমাহুল্লাহ এটা কখনের কথা বলতেছে? বেশি হলে তাবেঈনদের সময়ের কথা। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এক প্রজন্মের ডিফারেন্স। সেই সময়ের মানুষের ব্যাপারে হাসান আল বসরি বলতেছেন যে সাহাবায়ে কেরামকে দেখলে তোমরা বলতো এই মানুষগুলা পাগল, আর তারা যদি সাহাবায়ে কেরাম কেমন ছিলেন শোনেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ের কথা। উনি মসজিদুন নববীতে বসে আছেন। ওই সময় রোম এবং পারস্য বিজয় হয়েছে, মুসলিম সেনাবাহিনী ওই জায়গাগুলো বিজয় করছে এবং সেখান থেকে গনিমা আসতেছে, গনিমতের মাল আসতেছে। মসজিদুন নববীর সামনে স্তূপ করে রাখা হচ্ছে ধন সম্পদ। সাহাবায়ে কেরাম খুশি, কিন্তু ওই সময়ে ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছেন। তাকে সাহাবারা জিজ্ঞেস করছেন, আমিরুল মুমিনিন আপনি খুশি না কেন? উনি বলতেছেন, রাসূলুল্লাহ আমার চেয়ে উত্তম ছিলেন, আবু বকর আমার চেয়ে উত্তম ছিলেন, তাদের সময় ধন সম্পদ আসে নাই, আমার সময়ে ধন সম্পদ খুলে দেওয়া হয়েছে। আমি ভয় পাচ্ছি এটা আমাদের জন্য পরীক্ষা কিনা। আমি ভয় পাচ্ছি যে দুনিয়াতেই যদি আমরা এত নিয়ামত পেয়ে যাই এবং সবকিছু ভোগ করে ফেলি, আখিরাতে আমাদের জন্য কি আছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর আরেকটা ঘটনা, উনি একদিন হাঁটতেছেন, দেখেন একজন সাহাবী একটা মাংস খাচ্ছেন। উনি জিজ্ঞেস করছেন, তুমি মাংস খাচ্ছ কেন? বলে, আমার খেতে ইচ্ছা করলো তাই খেয়ে নিলাম। উনি বলে, তোমার ইচ্ছা করলে তুমি খাবা? তুমি ওই আয়াতের কথা জানো না? সূরা আহকাফে একটা আয়াত আছে যেটা কাফেরদের জন্য নাজিল করা, যে কাফেরদেরকে আল্লাহ আযজা ওয়া জাল বলবেন যে তোমাদের যত নিয়ামত ছিল এটা তো তোমরা দুনিয়াতে ভোগ করে ফেলছো, তাই আজকে তোমাদের জন্য হলো শাস্তি, অপমানজনক শাস্তি। উনি ওই আয়াতের কথা বলে বলতেছে, তোমার এটা ভয় লাগে না? আয়াত কিন্তু কাফেরদের জন্য। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর চিন্তাটা এমন, যিনি উনি ভয় থেকে বের হইতে পারতেছেন না, যে দুনিয়াতে এত ভোগ করব, এত মজা করব, এত নিয়ামত নিব, আখিরাতে যদি আমার কিছু না থাকে। এটা ছিল তার চিন্তা। সাহাবী সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। আজকে আমরা কি করি দেখেন, আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটি, দুনিয়ার জন্য আল্লাহর ইবাদত করি, দুনিয়ার জন্য আল্লাহ যেটা করতে বলছেন সেটা থেকে সরে যাই, তারপরে বলি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। মনে করেন ব্যাংকে চাকরি পাইছে, তখন বলে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। হারাম কাজ করতেছে, বিদেশে যাইতেছে ঘুরতে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এইটা হলো আমাদের অবস্থা। আমরা মনে করতেছি যে আল্লাহর যেটা অবাধ্যতা
সেটাকে আমাদের কাছে অবাধ্যতা মনে হয় না। আর সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, ওনার কি অবস্থা? উনি ছিলেন হিমস শহরের গভর্নর। ওনার কাছে একবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিছু টাকা পাঠাইছেন, অর্থ পাঠাইছেন। ওই ব্যক্তি যখন ওনার কাছে আসছে তখন উনি বলতেছেন, আমিরুল মুমিনিন আপনার জন্য এই অর্থ পাঠাইছেন। তখন সাইদ ইবনে আমির বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর ওই লোক টাকা দিয়ে চলে গেছে। ওনার স্ত্রী জিজ্ঞেস করতেছেন যে কি ব্যাপার, আমিরুল মুমিনিন কি ইন্তেকাল করলেন, মানে ইন্না লিল্লাহ পড়ছেন কেন? তোমরা যে না, এর চেয়েও খারাপ ঘটনা। কি এর চেয়ে খারাপ ঘটনা? যে দুনিয়া আমার ঘরের মধ্যে ঢুকে গেছে, এটা এর চেয়েও খারাপ ঘটনা। তারপর তিনি স্ত্রীকে বলতেছেন, আমি টাকাগুলো দিয়ে দিই। ওনার স্ত্রী বলছে, হ্যাঁ দিয়ে দেন। ওনার বাসার সামনে দিয়ে একটা বাহিনী যাচ্ছিল মুসলিমদের জিহাদের জন্য, ওই টাকা তাদেরকে দিয়ে দিয়েছেন। সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ওই শহরের মানুষ 4টা অভিযোগ দিয়েছেন উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। 4টা অভিযোগ। প্রথম অভিযোগ, এই ব্যক্তি সকালে দেরি করে আসে। অভিযোগ নাম্বার 2, রাতের বেলা তাকে পাওয়া যায় না। যেহেতু ব্যক্তিটা গভর্নর, সময় অসময়ে তাকে প্রয়োজন হয়, কিন্তু রাতে তাকে পাওয়া যায় না। অভিযোগ 3, মাসে একদিন সে ঘর থেকে বের হয় না। অভিযোগ নাম্বার 4, এই ব্যক্তি হঠাৎ অজ্ঞান হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে জানতে চাইলেন যে কি ব্যাপার, চিঠি জানতে চাইলেন, ব্যাখ্যা চাইলেন। তখন সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রথম অভিযোগ, আমি সকালে দেরি করে যাই। অভিযোগ সত্য। কেন সত্য? কারণ আমার বাসায় কোনো কাজের লোক নাই, বাসার কাজগুলো শেষ করে তারপর আমাকে আসতে হয়। এটা ওই শহরের গভর্নর, কিন্তু একটা শহরের গভর্নর, প্রদেশের গভর্নর, একটা শহর না আসলে একটা প্রদেশের গভর্নর। দ্বিতীয় অভিযোগ, রাতে তাকে পাওয়া যায় না। অভিযোগ সত্য, রাতে আমাকে পাওয়া যায় না, কারণ দিনে আমি মানুষকে সময় দিই, রাতে আমি ইবাদত করি, কারণ আমার নিজের জন্য এই সময়টা আমার রাখতে হয়। তৃতীয় অভিযোগ, মাসে একদিন আমি বের হই না। কথা সত্য, অভিযোগ সত্য, কারণ আমার পোশাক একটা, ওই দিন আমি পোশাকটা ধুই এবং সবাই, এই জন্য আমি বের হতে পারি না। আর চতুর্থ অভিযোগ, আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই। অভিযোগ সত্য। কেন অভিযোগ? এটা কেন হয়? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু। মক্কার কুরাইশ ওনাকে বন্দী করে নির্যাতন করে হত্যা করছিল, এবং তখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু একটা অভিশাপ দিয়েছিলেন উপস্থিত সবাইকে। তো ওই সময় সাইদ রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি ওখানে উপস্থিত ছিলেন। তো এই ঘটনা যখনই মনে হয় উনি অজ্ঞান হয়ে যান। তো এই হলো তার অবস্থা। আরেকজন সাহাবীর কথা শুনেন, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী। সালমান আল ফারিসি ছিলেন ইরাকের মাদিয়ান এই প্রদেশের গভর্নর। উনি যখন গভর্নর ছিলেন, ওনার পোশাক ছিল এমন একটা জুব্বা যেটা হাঁটুর একটু নিচে পর্যন্ত যায়, এর বেশি নিচে যায় না। উনি গভর্নর থাকা অবস্থায় উনি জীবিকা অর্জন করতেন কিভাবে? উনি ঝুড়ি বানাইতেন, নিজে হাতে বেত দিয়ে ঝুড়ি বানাতেন, সেই ঝুড়ি বিক্রি করতেন। উনি চলাফেরার জন্য একটা খচ্চর ব্যবহার করতেন। সাধারণত সম্মানিত মানুষ খচ্চর ব্যবহার করবে না, ঘোড়া ব্যবহার করবে। উনি খচ্চর ব্যবহার করতেন, এটা নিয়ে বাচ্চারা হাসি ঠাট্টা করতো। উনি চুপচাপ থাকতেন, উনি হাসতেন। ওনার অবস্থা এমন যে ওনাকে দেখে বোঝা যায় না। এক লোক শহরে ঢুকছে, ওনাকে দেখে বলছে, এদিকে আসো, এই যে আমার গাধার পিঠে কিছু মাল সামান আছে, এগুলো একটু নামাই দাও। উনি নামাই দিচ্ছে। তখন লোকেরা বলছে, তুমি কাকে বলতো? সেটা গভর্নর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এটা সালমান আল ফারিসি। ওই লোক অপ্রস্তুত হয়ে গেছে। তখন সালমান আল ফারিসি বলছে, কোনো সমস্যা নাই, আমি তো আল্লাহর বান্দা, বান্দা তোমাকে তো সাহায্য করতেই পারে, সমস্যা কোথায়? সালমান আল ফারিসির বাসা ছিল না অনেকদিন। এক ব্যক্তি তাকে বারবার বলতো, ইয়া সালমান, আপনি একটা ঘর বানান, আপনি একটা ঘর বানান। শেষ উনি রাজি হয়েছে, আচ্ছা ঠিক আছে, আমার ঘর লাগবে, ঘর বানাই দিবা, কিন্তু আমার ঘর কিরকম হবে বলো দেখি? ওই লোক বলছে, আমি জানি আপনার ঘর কেমন হবে। আপনার ঘর হবে এমন যে আপনি যদি সোজা হয়ে দাঁড়ান, আপনার মাথা ছাদে বাড়ি খাবে, আর আপনি ঘুমানোর সময় যদি পাশ ফিরেন, আপনি দেয়ালের সাথে বাড়ি খাবেন। এটা হলো বাসা, এটা হলো গভর্নরের বাসা। সালমান আল ফারিসি মৃত্যুর কথা চিন্তা করে অনেক কান্না করতেন। তখন মানুষ তাকে জিজ্ঞেস করতো, আপনি কি মৃত্যু ভয়ে কান্না করতেছেন? কিন্তু স্যার, মৃত্যু ভয়ে কান্না করতেছি না, আমার কাছে এটা খারাপ লাগতেছে যে আমার কাছে এত ধন সম্পদ, আমার কাছে এত জিনিসপত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন, তখন তো তার কাছে এত জিনিস ছিল না। তো আখিরাতে তার সামনাসামনি হলে আমি কি বলবো? এই জন্য উনি কান্না করতেন। ওনার কাছে এত জিনিসপত্র কি জানেন? 3টা জিনিস, একটা লাঠি, একটা কম্বল, একটা পানির পাত্র। এই হলো এত জিনিস যেটার জন্য উনি ভয় পাচ্ছেন। ওনার কাছে আরেকটা জিনিস ছিল, 4 নম্বর জিনিস, দামি জিনিস। ওনার কাছে দামি মিস্ক ছিল, আতর ছিল, কিন্তু এই আতর উনি ব্যবহার করতেন না। যখন ওনার মৃত্যুর সময় আসে, তখন ওনার পরিবারকে বলছেন, আমার দামি আতরটা এখন নিয়ে আসো, আমার মেহমানদের জন্য এই আতর প্রস্তুত করো। তারপর উনি বলছেন যে আমার চারপাশে এই আতর ছড়ায় দাও, কারণ আজকে ফেরেশতারা আমার কাছে আসবেন। এইভাবে উনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। তো আমরা অনেকে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককে হিদায়াত করছেন, দ্বীনের জন্য বুঝ দিয়েছেন, আমরা চেষ্টা করি দিন পালন করার, আলহামদুলিল্লাহ দাওয়াতে কাজকর্ম করি। কিন্তু আমরা যেন কখনো ভাই এরকম মনে না করি যে আমরা অনেক কিছু করে ফেলছি দিনের জন্য। আমরা যেন এরকম মনে না করি যে আমরা দিনের জন্য অনেক কুরবানি করে ফেলছি। আমরা কিচ্ছু করিনি, আমরা কিচ্ছু করি নাই। সাহাবায়ে কেরামের কাজের সামনে আপনি যদি নিজেকে চিন্তা করেন, মানে কোনো হিসাবের মধ্যে আপনি আসবেন না। এবং সাহাবায়ে কেরাম আল্লাহ আযজা ওয়া জাল্লার যে হক, এই হক ওনারা আদায় করতে পারেন না, কেউ পারবে না। কারণ খালেকের যে হক, আর রাজ্জাকের যে হক, আর রহমানের যে হক, এই হক আদায় করা আমাদের কারোর পক্ষে সম্ভব না। তো এই বিষয়টা যেন আমার মনের মধ্যে কখনো না ঢুকে, এবং সাহাবাদের থেকে যেন আমরা এটা বোঝার চেষ্টা করি যে আমাদের জীবনটা নিয়ে কিভাবে চিন্তা করা উচিত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন যে সন্ধ্যা হলে সকাল পর্যন্ত বেঁচে থাকবে এটা মনে করো না, সকাল হলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে এটা মনে করবা না, বরং আমলে লেগে পড়ো, আমল করো। সুস্থ অবস্থায় এমন আমল করো যেন সেটা তোমার অসুস্থতার সময়ের জন্য যথেষ্ট হয়। জীবিত অবস্থায় এমন আমল করো যেন এটা তোমার আখিরাতের জন্য যথেষ্ট হয়। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ খলিফা ছিলেন। উনি একদিন রাত করে বাসায় আসছেন, ওনার কাছে বাইতুল মালের একটা জিনিস রয়ে গেছে।
ওনার ছেলে বলতেছেন যে আব্বা এটা আপনি ফেরত দিয়ে আসেন, উনি বলতেছেন কালকে সকালে ফেরত দিব। ওনার ছেলে বলতেছেন যে আপনি নিশ্চিত কালকে সকাল পর্যন্ত আপনার হায়াত থাকবে। এটা শুনে কান্না করে দিচ্ছেন। তারপর ওটা ওই সময় উনি গিয়ে ফেরত দিয়ে আসছে। তো এইটা হলো মৃত্যুর চেতনা মানুষকে কিভাবে চেঞ্জ করে। এবং বাস্তবতা হলো দুনিয়া এমন একটা জিনিস, দুনিয়া নিয়ে আপনি যত চিন্তা করবেন, দুনিয়ার পিছনে আপনি যত ছুটবেন, আপনার এই ছোটা কখনো শেষ হবে না। এটার মধ্যে কোনো শান্তি নেই, এটার মধ্যে কোনো প্রশান্তি আপনার কাছে কখনো আসবে না। দুনিয়া আপনাকে পাগল করে দিবে, কিন্তু এই পাগলামের বিনিময়ে আপনি কিছু পাবেন না। আর সাহাবায়ে কেরামদের কথা চিন্তা করেন, আরবরা ছিল সেই সময় দুনিয়াতে একেবারেই অসম্মানিত, সম্মানিত কোনো অবস্থান তাদের ছিল না। হরমুজানের কাছে, পারস্যের সম্রাট হরমুজানের কাছে যখন ইসলামের দাওয়াত নিয়ে যাওয়া হয়েছে, চিঠি পাঠানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তখন সে বলছে আরবরা কালকে পর্যন্ত মরুভূমিতে কুকুরের দলের মতো দৌড়াদৌড়ি করতো, এদের কেমন সাহসে এরা আমাকে চিঠি পাঠায়। এইভাবে তারা আরবদের দেখতো। অথচ এই আরবরা যখন তারা ইসলাম গ্রহণ করলো, তারা কি অপ্রতিরোধ শক্তি হিসেবে আসলো, অর্ধেক দুনিয়া দখল করে ফেললো। আল্লাহ তাদেরকে দিলেন। আসলে এটা কিভাবে সম্ভব হলো? এই যে সম্মানটা, এই অর্জনটা কেমনে সম্ভব হয়েছে? এই কষ্টটা তারা কিভাবে করতে পারছে? কারণটা হলো তাদের চিন্তাটা, তাদের চোখটা আখিরাতের দিকে ছিল। এই জন্য দুনিয়া তার সামনে এসে গড়ায় পড়ছে, লুটায় পড়ছে। আর আমাদের অবস্থা হলো আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি, এই জন্য আমরা দুনিয়ার সামনে লুটায় পড়ছি, কিন্তু আমরা অসম্মানিত। দুনিয়া শব্দটা, এটা যে রুট আরবিতে, সেটার অর্থ হলো যেটা নিকটবর্তী, যেটা নিম্নমানের, তুচ্ছ। দুনিয়া আসলেই তুচ্ছ, এবং এই তুচ্ছ জিনিসের পিছনে যে ছোটে সে তুচ্ছ হবে।